খালসা 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা নামে সংগঠন তৈরি করেন। খালসার কাজ শিখদের নিরাপদে রাখা। সামরিক প্রশিক্ষণ শিখদের দৈনন্দিন জীবনের অঙ্গ। গুরু গোবিন্দ সিংহই শিখদের পন্থ বা পথ ঠিক করে দেন। গুরু তাদের 5টি জিনিস সবসময় কাছে রাখতে বলতেন। এই 5টি জিনিসের নামই ক অক্ষর দিয়ে শুরু। এগুলি হলো কেশ, কঙ্ঘা বা চিরুনি, কচ্ছা, কৃপান এবং কড়া। এছাড়াও খালসাপন্থী শিখরা সিংহ পদবীর ব্যবহার করতে শুরু করে। পাহাড়ি হিন্দু রাজাদের সঙ্গে শিখদের মাঝে মধ্যেই ছোটোখাটো যুদ্ধ চলত। শিখদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় হিন্দু রাজারা মুঘল সরকারের সাহায্য চেয়েছিলেন। মুঘলদের পক্ষে শিখ সামরিক শক্তির উত্থান মেনে নেওয়া সম্ভব ছিল না, তাই ঔরঙ্গজেবের সঙ্গে শিখদের সংঘাতের চরিত্র ছিল রাজনৈতিক। গোবিন্দ সিংহের মৃত্যুর পর তার শিষ্য বান্দা বাহাদুর লড়াই চালিয়ে যান। গুরু গোবিন্দ সিংহ মুঘলদের বিরুদ্ধে জয়ী হতে পারেননি ঠিকই, কিন্তু উত্তর পশ্চিম সীমান্তে মুঘলদের নিয়ন্ত্রণ শিথিল হয়ে গেছিল। শিখ ধর্মীয় আন্দোলন মানুষের মধ্যে সমতার কথা বলতো, তবে অনেক সময় সামরিক শক্তির উপর নির্ভরশীল হয়ে এটি একটি প্রতিরোধী আন্দোলন হিসেবে রাজনৈতিক রূপ নিত।